আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো সলভ ক্যাম্পের পক্ষ থেকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটার টপিক হচ্ছে ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস। বর্তমানে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যেগুলো আছে, অর্থাৎ বুয়েট, তারপরে সিকে রুয়েট, আইইউটি, তারপর হচ্ছে বুটেক্স, এমআইএসটি, এই সবগুলা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেই। এই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস টপিকটা বেশ দেখলাম যে বেশ আসা শুরু করছে। অ্যান্ড বুয়েটে তো 2023 সালে তোমার একটা ভালো একটা প্রবলেম আসছে। এর আগে আসছিল তোমার 2016 সালে আসছিল, 2015 সাল আর কি, যেটা 2015 সালে আসছে। অ্যান্ড মাঝখানে হয়তো আরও দু একবার আসছে, আমার ওরকম মনে নাই। বাট ডিফারেন্সিয়েশনের এই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। তো চলো আমরা স্টার্ট করি একটা ম্যাথের মাধ্যমে। তো দেখো, এখানে আমি যে ম্যাথটা কালেক্ট করছি সেটা হচ্ছে জেইই মেইনের আর কি একটা প্রবলেম। তো প্রবলেমটাতে কি বলা হয়েছে আগে আমরা প্রশ্নটা পড়ে আইডেন্টিফাই করি। দেখো, ফার্স্টে বলছে এ ওয়্যার অফ লেন্থ 2 units কাট ইন্টু 2 পার্টস। ওকে, অর্থাৎ এখানে যেটা বলছে সেটা হচ্ছে 2 ইউনিটের একটা তারকে দুইটা অংশে কাটা হয়েছে। তারপর বলছে হুইচ আর বেন্ট রেসপেক্টিভলি টু ফর্ম এ স্কোয়ার অফ সাইড ইজ ইকুয়ালস টু এক্স ইউনিট অ্যান্ড এ সার্কেল অফ রেডিয়াস ইজ ইকুয়ালস টু আর ইউনিট। অর্থাৎ বলছে যেই দুই অংশে কাটা হয়েছিল তার একটা অংশ দিয়ে আমাদের এক্স বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অ্যান্ড আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা তোমার কি বলতো বৃত্ত বানানো হয়েছে। ওকে, এরপর বলছি ইফ দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দ্য স্কোয়ার অ্যান্ড দ্য সার্কেলস অফ ফর্মড ইজ মিনিমাম, ঠিক আছে, দেন হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এক্স অ্যান্ড আর। অর্থাৎ আমাদের এক্স এবং আর এর মধ্যে তোমার সম্পর্কটা বের করতে হবে। আর এইখানে কোন সূত্রটা ধরে সম্পর্ক বের করতে হবে, অর্থাৎ কোন জিনিসটাকে ধরে আমাদের সম্পর্কটা বের করতে হবে, সেটা হচ্ছে সাম অফ দ্য এরিয়াস অফ দ্য স্কোয়ার অ্যান্ড দ্য সার্কেল সো ফর্মড ইজ মিনিমাম। অর্থাৎ তোমার বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি মিনিমাম হবে, ওই ক্ষেত্রে এক্স আর আর এর মধ্যে কি সম্পর্ক থাকবে সেইটা। তো চলো ফার্স্টে আমরা লেয়ার ওয়াইজ প্রবলেমটাকে অ্যাপ্রোচ করি। দেখো, ফার্স্টেই বলছে আমাদের 2 ইউনিটের একটা তার থাকবে, তাইলে আঁকাই। ধরলাম এইটা হচ্ছে আমার 2 ইউনিটের একটা তার। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার 2 ইউনিটের একটা তার। ওকে, এরপর বলছে এইটার থেকে আমার এক্স বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আর আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকাইতে হবে। তাইলে আসো আঁকাই। ধরো এখানে একটু আমরা জুম করেই আঁকাবো। এই মনে করো এই বর্গক্ষেত্রটাকে আর বৃত্তটাকে আমরা জুম করে দেখতেছি। হ্যাঁ, তো এইটা আমার হচ্ছে দেখাই এক্স একক বিশিষ্ট, অর্থাৎ এক্স ইউনিট বিশিষ্ট কি বলতো বর্গক্ষেত্র। ওকে, অ্যান্ড এইখানে আমার এইখানে দেখো আমার আর ব্যাসার্ধ বিশিষ্ট আমার কি থাকবে বলো তো, বৃত্ত হবে। এটা হচ্ছে আমার বৃত্তটা, ঠিক আছে, যেটা হচ্ছে আমার আর ইউনিট ব্যাসার্ধটা। ওকে, তো এখন এই 2 ইউনিটটাকে ভেঙেই তো এই জিনিসটা হয়েছে, তাই না? তাহলে আমার বর্গক্ষেত্রটার পরিসীমাটা কত হবে ভাই? 4x ইউনিট হবে না?
এই জিনিসগুলো তো আশা করি বোঝো এখন। আর বৃত্তের সীমাটা কত হবে? পরিসীমা মানে কি? পুরা দৈর্ঘ্যটা, চিত্রে পুরা দৈর্ঘ্যটা। তো দেখো বৃত্তের হচ্ছে পরিধিটা কত হয়? 2πr ইউনিট। ওকে, তার মানে কি এইটা বলতে পারি না যে দেখো এই 2 ইউনিট ইজ ইকুয়ালস টুই হচ্ছে আমার 4x ইউনিট প্লাস 2πr ইউনিট। হ্যাঁ, যার এখানে মার্ক করে দেই, যার এতটুকু ধরলাম আমার 4x ইউনিট, আর এতটুকু ধরি আমার 2πr ইউনিট। ওকে, এই জিনিসটা একদম ক্লিয়ার হওয়া গেল। তো আসো ওই শর্তটাকে আমরা কাজে লাগায় নিচে লিখি যে 4x ইজ প্লাস 2πr ইজ ইকুয়ালস টু আমাদের 2 ইউনিট। ওকে, দেন আমাদের 2x ইজ ইকুয়ালস টু 1 মাইনাস πr, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দিছি আর ওই পাশে পাই আরটাকে নিয়ে গেছি। এখন এক্সটাকে একটু আলাদা করে লিখি, 1 মাইনাস πr ডিভাইডেড বাই তোমার 2। ওকে, তো এইখান থেকে আমরা এক্সের একটা মানে ভ্যালু প্রকাশ করছি আর এর মাধ্যমে। এখন কেন প্রকাশ করছি এই জিনিসটা তোমাদের জানা উচিত, আমি তাও বলে দিচ্ছি। দেখো ধরো এইখানে একটা স্ট্রেট লাইন নিয়ে নেই। ওকে, তো দেখো আমাদের দুইটার ক্ষেত্রফলটাই তো মিনিমাম হইতে হবে, তাই না? তাহলে এ সামেশন কত কত বলো? তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হয় এক্স স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা হয় πr স্কোয়ার না? এখন এই দুইটাকে আমরা মানে এই জিনিসটাকে একটা চলকের আন্ডারে আনার জন্যই কিন্তু এই এক্সের এই জিনিসটাকে আমরা আর এর মাধ্যমে প্রকাশ করছি, অথবা আরটাকে এক্সের মাধ্যমে প্রকাশ করা যাইতো। আমি হয়তো এক্সটাকে আর এর মাধ্যমে প্রকাশ করতে কমফোর্টেবল ফিল করছি, এই জন্য আমি এই এক্সটাকে আর এর মাধ্যমে প্রকাশ করছি। তুমি চাইলে আরটাকে এক্সের মাধ্যমে প্রকাশ করতে পারতা, কোনো সমস্যা নেই। এখন একটা চলকে আনার ফলে কি হয়েছে দেখো, এখানে আমি একটু লিখে দিই যে একটা চলকে আনার ফলে একটা চলকে আনায় আমরা ওই একটা চলকের সাপেক্ষেই ভ্যারিয়েবল লিখি, চলক ভাল লাগতেছে না, ওই একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে মানে সাপেক্ষেই আমরা কি করতে পারতেছি বলো তো? ডিফারেন্সিয়েশন করতে পারি, ঠিক আছে? তো সবসময় মনে রাখবা যে অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভসে তোমার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা সাবস্টিটিউশন অথবা মানে একটা চলকে কনভার্ট করে নিতে হয়। কেন করতে হয়? কারণ ডিফারেন্সিয়েশন যাতে আমরা একটা চলকের সাপেক্ষেই করতে পারি, তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়, বুঝছো? তো আসো এক্সের ভ্যালুটা এখানে বসায় দেই, সেটা আসে হচ্ছে 1 মাইনাস πr হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, হ্যাঁ, প্লাস πr স্কোয়ার। এইভাবেই রেখে দেই, কোনো সমস্যা নেই। এখন এইটার মিনিমাম ভ্যালুটা পাইতে গেলে আমার এইটার ডিফারেন্সিয়েশনের যে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুটা 0 হইতে হবে না? হ্যাঁ, এই শর্তটা তো আমরা আশা করি বুঝি কেন হয়। তো দেখো ডিএ বাই ডিআর 0 হচ্ছে, এখানে আর কেন? ওই যে একটা চলক আর, এখানে শুধুমাত্র আর চলক আছে, অর্থাৎ এই ইকুয়েশনে একটা চলক যে আর আছে ওইটার জন্যই ডিএ বাই ডিআর, অর্থাৎ আর এর সাপেক্ষে আমরা করতেছি। তো দেখো ডিফারেন্সিয়েশন করলে কি আসে? ডিএ বাই ডিআর, ডিডিআর অফ ধরলাম তোমার 1 মাইনাস πr হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস πr স্কোয়ার। এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। আমি অনেক ভেঙে ভেঙে লিখতেছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এই জিনিসটা করলে কি হয় দেখো, আমাদের এই যে একে ফার্স্টে একে করতেছি, একে করার ফলে আমাদের ফার্স্টে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে 2/4 ইন্টু 1 মাইনাস πr ইন্টু, এটা তো অ্যাকচুয়ালিতে ওই আরটা না, আর হচ্ছে ভিতরে
ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করলে হচ্ছে শুধু থাকে মাইনাস পাই। হ্যাঁ, আশা করি ডিফারেন্সিয়েশন করতে পারো, যেহেতু অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভের দেখতেছো, ভিডিওটা দেখতেছো। তো এই জিনিসটা ইজ ইকুয়ালস টু হয়ে যায় 0, তাই না? তো আসো এরপরে ফার্দার ক্যালকুলেশন করলে যেই জিনিসটা আসে সেটা হচ্ছে, দেখো এখানে হাফ আসে, এখানে আসে হচ্ছে তোমার 1 মাইনাস পাই আর ইজ ইকুয়ালস টু, এখানে একটা পাই আছে, ইজ ইকুয়ালস টু 2 পাই আর। হ্যাঁ, আচ্ছা এখান থেকে দেখো আমরা একটা ভালো কাজ হয়েছে, সেটা হচ্ছে আমরা এই পাই এই দুইটাকে কেটে দিতে পারি। হ্যাঁ, এরপর আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1 মাইনাস পাই আর ইজ ইকুয়ালস টু 4 আর, একবারে লিখে দিছি আমি। তাইলে এখানে আর এর ভ্যালুটা অ্যাকচুয়ালিতে কী পাওয়া যাচ্ছে, দেখো 1 বাই পাই প্লাস 4। ওকে, এখন আমরা আর এর এই ভ্যালুটা পাইছি। আর এর এই ভ্যালুটা আমরা চলো এক্সে বসায় দিই। এই যে আর এর যে এই ভ্যালুটা পাইছি না, ধরো এটা 3 নাম্বার, এটা ছিল আমার 2 নাম্বার, আর এখানে আর এর ভ্যালু বসানো ইজি হচ্ছে কোনটায়, এইখানে এইটাই বসানো ইজি। তাইলে এটা আমরা 1 নাম্বার ধরে নিই। তাইলে আর এর ভ্যালুটা আমরা 1 নাম্বার ইকুয়েশনে পরের পৃষ্ঠায় বসাচ্ছি। দেখো আর ইজ ইকুয়ালস টু 1 বাই পাই প্লাস 4, এইটা আমরা 1 নং ইকুয়েশনে বসিয়ে পাই কত পাই, 2x is equals to 2x is equals to তোমার 1 মাইনাস পাই ইন্টু 1 বাই পাই প্লাস 4। হ্যাঁ, তো এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে পাই বাই 4টা লসাগু হয়ে যায়। দেখো পাই প্লাস 4টা লসাগু আছে, পাই প্লাস 4 লসাগু হলে এখানে পাই প্লাস 4, আর এটা নিচে তো পাই প্লাস 4ই ছিল, তাহলে পাইটাও আমরা কেটে দিতে পারি। ওকে, তো এইটা ইকুয়ালস টু, যদি 2x হয় তাহলে x ইকুয়ালস টু কী আসে, x ইকুয়ালস টু আসে 4 বাই 2 ইন্টু পাই প্লাস 4, তাই না? তো উপরে 4টাকে আমরা 2 দিয়ে কেটে দিই, তাহলে মেইন যে জিনিসটা আসে সেটা হচ্ছে x ইকুয়ালস টু 2 বাই পাই প্লাস 4। এখন এই জিনিসটাই দেখো, এই জিনিসটা মানে কি অ্যাকচুয়ালিতে, এখানে হচ্ছে 2 ইন্টু 1 বাই পাই প্লাস 4। হ্যাঁ, পাই প্লাস 4-এর ভ্যালুটাই তো, 1 বাই পাই প্লাস 4-এর ভ্যালুটাই তো আর, তাহলে এখানে লিখে দেওয়া যায় না যে এক্স ইজ ইকুয়ালস টু, এই দেখো 2 ইন্টু, এই যে এখানে যে জিনিসটা আছে এখানে 2 ইন্টু 1 বাই পাই প্লাস 4, অর্থাৎ 2 ইন্টু আর। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, এই জিনিসটাই আমার অ্যান্সার। তো ভাই বেশ ভালো একটা বুয়েটে আসার মতো ম্যাথ আমরা করলাম। তো সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। অ্যান্ড নেক্সটে আমি আরও সুন্দর সুন্দর কিছু ম্যাথ কালেক্ট করে আবার আসবো ভাই। আল্লাহ হাফেজ।